কি দেখে খেতে ইচ্ছা হচ্ছে তো? হচ্ছে, হচ্ছে আমি জানি অবশ্যই হচ্ছে। আর হওয়ারই কথা। এত সুন্দর যদি মিষ্টিটাই দেখতে হয়, চোখে তো লাগবেই। কি তাই নয় কি বলো? আর কি মনে হচ্ছে তোমার? আমি বুঝে গেছি কি মনে হচ্ছে। মনে হচ্ছে না যে দোকানের মতন দেখতে, একদম দোকানের মতনই দেখতে। আর কি মনে হচ্ছে যে অনেক কিছু জিনিস দিয়ে বানানো? একদমই না। তোমার সমস্ত ভাবনাই ভুল। খুবই সামান্য জিনিস দিয়ে বানানো তোমার ঘরে আছে। আমি এটা জানি তোমার ঘরে আছে। কারণ এত নর্মাল জিনিস সব মানে সব মানুষের বাড়িতেই থেকে থাকে। আর খুব সামান্য জিনিস দিয়ে বানানো, কোনো গুড়ের ইউজ করিনি। তাও দেখো কত সুন্দর কালার এসছে। তো দেখো আজকে যে মানে মিষ্টিটা বানাচ্ছি সেটা জন্য যে খুব সুজি নিয়েছি তা নয়। দেখো দেখতেই পেলে 1/4 কাপ সুজি নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে 5 থেকে 6 চামচ সুজি দিতে পারো। ঠিক আছে, সুজিটাকে শুকনো খোলায় একটুখানি নেড়ে নিলাম। তারপরে দিলাম 1 চামচ ঘি। শুধু 1 চামচ ঘিই দিয়েছি, আর বেশি কিচ্ছু না। তারপর ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে একদম দেখো একটুখানি গোল্ডেন ব্রাউন হবে সেরকম অবস্থায় যখন আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। দুধ তো আছেই, আর সুজিও আছে। দেখলে তো বললাম না? দেখো 1/4 কাপ দুধ দেওয়ার পরে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আবার দুবার করে 1/4 কাপ দুধ দিলাম। মানে মোটামুটি ধরো এই মিষ্টিটা বানাতে 1.5 কাপের মতন দুধ লেগেছে। তারপর দেখো এর মধ্যে আমি দেবো এবারে ছানা। তো ছানাটাকে আমি আগে থেকেই দুধ থেকে বার করে রেখেছিলাম। ছানাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে যখন দেখলাম যে এই সুজির মিক্সচারটা একটুখানি থিক হয়ে এসছে, সুজিটা একটু মানে সিদ্ধ হয়ে গেছে, তার ওপরে দিয়ে দেবো এই ছানাটা। তো ছানাটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তো ছানাটার সাথে যখন ভালো করে সুজিটা কোট করে যাবে না, তারপরে দেখো এটাকে আমি সাইডে রেখে দিয়েছি পাশের ওভেনে। আর এইদিকে বসিয়ে দিয়েছি চিনি ক্যারামেল বানানোর জন্য। তো 1/2 কাপের মতন চিনি নিয়েছি। সেটাকে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা যখন বানাবে না তখন জ্বালিয়ে ফেলবে না, তাহলে একটুখানি কড়া হয়ে যাবে, টেস্টটা অতটা ভালো আসবে না। একদম লো গ্যাসে বানাবে কিংবা মিডিয়াম গ্যাসে বানাবে, দেখবে ক্যারামেলটা আস্তে আস্তে এরকম রঙের হয়ে যাবে। তারপর ব্যাস কিচ্ছু করার নেই, ওই যে মিক্সচারটা ছিল না ছানা আর সুজির, ওর মধ্যে ঢেলে দেবে। তোমার মনে হতে পারে যে একটু দানা দানা ভাব আছে, একদমই দানা দানা ভাব থাকবে না। ব্যাস লো ফ্লেমে এটাকে তুমি শুধু এরকম করে চালিয়ে যাবে। ক্যারামেল যতগুলো আছে না, মানে যতটা ক্যারামেল আছে না সবটুকু গলে যাবে। আর দেখবে এর কালারটা না কিছুটা মানে লালচে কালারের চলে আসবে। তো দেখো মাঝখানে আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম। তুমি চাইলে সেটাকে স্কিপও করতে পারো, কিন্তু অবশ্যই দিলে ভালো হয়। কারণ এলাচের গুঁড়ো দিলে না একটু ফ্লেভারটা ভালো লাগে। তো দেখো এখানে দেখলে তো কীরকম মানে টেক্সচারটা দেখলে, টেক্সচারটা অন্যরকম ছিল, একটুখানি ভিজে ভিজে ভাব আছে। তারপরে দেখো এটা কড়া থেকে ছাড়তে শুরু করেছে, মানে এটা একদম পারফেক্ট। তো দেখো এর কালারটা এরকম এসছে। তো মাঝখানে আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, মিষ্টিটা আমার একটু কম লাগছিল, ওই জন্য আমি আর একটুখানি চিনি দিয়ে, মানে ওই 1/4 কাপের মতন চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে আবার দিয়েছি। তো তুমি তোমার মিষ্টি যতটা তোমার পছন্দ সেরকম অনুযায়ী তুমি ক্যারামেল বানাবে। তো ব্যাস আর কিচ্ছু নয়, যখন দেখবো যে কড়া থেকে ছেড়ে দিচ্ছে তখন ব্যাস এটাকে মিষ্টিটাকে তুলে নেবো। তুলে নিয়ে দেখো আমি একটা তোমার মোল্ডে সেট করার জন্য রেখেছিলাম। প্রায় আমি 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আমি দেখাতে পারি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এটা পুরো একদম সেট হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে এই যে সিলভার বার্ক হয় না, এগুলো অনলাইনে তুমি পেয়ে যাবে, দেখবে সার্চ করে দেখতে পারো, এগুলো সিলভার বার্ক মানে লিখে সার্চ করবে দেখবে পেয়ে যাবে। তো আমি এখানে এটা দিয়েছি। তুমি চাইলে যদি তোমার কাছে না থেকে থাকে তো তুমি কি করবে, একটুখানি বাদাম কিংবা তোমার কাজু, একটু পিস্তা একদম চপ করে না, একদম কুচি কুচি করে কেটে এর ওপর থেকে দিতে পারো। তাতেও কিন্তু লুকটা ভীষণ সুন্দর আসবে। তো দেখো তারপরে আমি এটাকে মানে তোমার বরফির মতন কেটে নিয়েছিলাম। তো কাটার সময় তো দেখলে আমার মেয়েও মানে মিষ্টিটা বানানোর সময় আমার মেয়েও আমাকে হেল্প করেছে। তো ব্যাস মিষ্টি আমার তৈরি। দেখতে খেতে সব দিক থেকে ভালো হয়েছে। আর যে খাবে সে তো বলতেই পারবে না যে তুমি এটা দোকান থেকে কিনে এনেছো না তুমি বাড়িতে বানিয়েছো। অবশ্যই একবার তুমি ট্রাই করতে পারো। যদি আমার ভিডিও দেখে ট্রাই করছো তো আমি বলবো যেরকমভাবে আমি বানিয়েছি তুমি সেরকমভাবে বানাও, একদম ফেল হবে না। আর তোমার যে জিনিস দিয়ে বানাবে না সেই জিনিসগুলো একদম নষ্ট হবে না, কথা দিচ্ছি। তো দেখো এর টেক্সচার দেখছো একদম সেই কালাকান্দের মতন লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, পারলে লাইকও করে দিও।